হ্যালো, আমি জুহি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জুহিজ ওয়ার্ল্ড। আমি এখানে তোমাদের সাথে 1-to-1 কনভারসেশন করার জন্য বানাচ্ছি এই ভিডিওটা। এখানে অবশ্যই আমি বলছি, কিন্তু তোমরা তোমাদের যদি কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। এই ইউটিউব চ্যানেলটা আমি মেইনলি স্টার্ট করছি, রেগুলারভাবে করছি আমার নিজস্ব কিছু মুহূর্ত, আমার কি এক্সপিরিয়েন্স, বা আমি যদি তোমাদেরকে কোনো আমার এক্সপিরিয়েন্স থেকে হেল্প করতে পারি সেই জন্য। তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করেছো যে আমার ডেইলি রুটিনটা কি, আমি সারাদিন কি কি খাই, কি কি করি, তো সেইটাই শেয়ার করব বলে তোমাদের কাছে এলাম। আমি বিশ্বাস করো সেভাবে বলতে কোনো রুটিন মেনটেন করি না। আমার এরকম কোনো নিয়ম নেই আমাকে এই সময় এতটা খেতে হবে, ওই খাবারটা খেতে হবে, বা এটা আমি খাবো না, এরকম কোনো ব্যাপার নেই। আমি সব কিছু খাবার খাই, সব রকম খাই। বাট হ্যাঁ, আমার একটা মেডিকেল ইস্যু আছে, তার জন্য আমাকে ঠিক সময় খাবারটা শুধু খেতে হয়। সেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না, সেটা যদি কোনোদিন পরে ভিডিও বানাই বলবো। তো একটু টাইম ওয়াইজ খেতে হয়, কিন্তু আমি সব খাই। বিরিয়ানি খাই, উইকে 1 থেকে 2 দিনও বিরিয়ানি খাই, আবার অনেক সময় অনেক কম খাই। তো আমার আলাদা করে কোনো খাবারের রুটিন নেই। আর তোমরা যদি আমার 1 মান্থ পোস্ট ডেলিভারির ফটো দেখো, তা দেখবে আমি আরও রোগা ছিলাম, আরও স্লিম ছিলাম। এখন তো তাও একটু লাস্ট 1 ইয়ারে একটু ওয়েট গেইন করেছি, কিন্তু আমি বরাবরই এরকম স্লিম অ্যান্ড ট্রিম। এখন যেটা আছি সেটা বোধহয় আমার লাইফের সব থেকে বেশি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ওয়েট অনুযায়ী, কিন্তু সেটাকে মোটা বলে না। বাট আমার জন্য আমি মানে সব থেকে বেশি এতে আছি আর কি। আমি যখন প্রেগনেন্ট হয়েছিলাম তখন কিন্তু আমার শুধু বেবিদের ওয়েটটাই বেড়েছিল, আমার নিজস্ব কোনো ওয়েট বাড়েনি। তো তাই জন্য থ্যাংক গড, আই এম লাকি যে আমাকে আলাদা করে কোনো এক্সারসাইজ করতে হয়নি বা কিছু করতে হয়নি ওয়েট লুজ করার জন্য। আর প্রেগনেন্সি ব্লগ, ওকে, প্রেগনেন্সি ব্লগটা যে আমি করবো, তোমরা এখন আমার ব্লগের পেছনে শুনতে পাবে প্রচুর আওয়াজ হচ্ছে, কারণ ওরা খেলছে, চেঁচামেচি করছে। এবার প্রেগনেন্সি ব্লগটা তো অনেকটা বড় টাইমের জন্য আমার সব কিছু এক্সপিরিয়েন্স আমি ডিটেলসে শেয়ার করবো, কিন্তু আমি করে উঠতে পারছি না। এটা আমারই অসুবিধে, তাই জন্য আমি এখনো করে উঠতে পারিনি। বাট ডেফিনেটলি আমি করবো। আজকে যেরকম এটা বানাচ্ছি, আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাব। তো ওই ব্লগটাও তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে। আমি কিন্তু মিষ্টি একদম খাই না, মিষ্টিটা আমি খুব কম খাই। আগে তো একদমই খেতাম না, ছোটবেলা থেকে মিষ্টি খাওয়ার আমার কোনো রকম ইচ্ছে বা ভালো লাগতো না। এখন একটু আধটু 1-2 মিষ্টি খাই। তো ওই মিষ্টি জিনিসটা আমার লাইফে নেই। আমার লাইফে মিষ্টি বলতে চায় চিনি খাওয়া, ব্যাস এইটুকুনি। আমি কোনো রকম কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড ড্রিঙ্কস এসব কিচ্ছু খাই না। তো ওইগুলো আবার আমার লাইফে নেই। ওইগুলো কিন্তু একটা মেন রিজন ওয়েট গেইন করার জন্য। যারা খায় তাদের কিন্তু মানে অ্যাকচুয়ালি ওটাতে প্রচুর পরিমাণে সুগার থাকে। তো ওটা শরীরের পক্ষে যতটা খারাপ, ততটাও আমাদের ওয়েট গেইন করতে। লাইফ থেকে জাস্ট 2 সপ্তাহের জন্য কোনো রকম মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে দাও, সুগার খেও না, কিচ্ছু খেও না, তোমরা না ভিজিবল চেঞ্জেসটা দেখতে পাবে। সুগারটা আর ময়দা, এই দুটো জিনিস না লাইফ থেকে একদম মানে পুরো ক্রস করে দাও। খুব খুব খারাপ এই দুটো জিনিস। ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিনের, কিন্তু আমি কখনো সেভাবে ভিডিও আপলোড করিনি। ওই মাঝে মাঝে 1-2 ভিডিও এমনি এমনি আপলোড করে দিতাম, কোনো রকম সিরিয়াসলি কিছু করিনি। তো এখানে আসার পর থেকে আমি ভিডিও বানানোটা সিরিয়াসলি শুরু করেছি। ফেসবুকে তো করছি আর ইউটিউবেও করছি। ইউটিউবে একটু কম দেওয়া হয়, বাট আমি এখন ঠিক করেছি যে আমি ইউটিউবে রেগুলারলি ভিডিও দেব, এরকম নতুন নতুন ভিডিও বানাবো। তোমরা যারা আমাকে নতুন জয়েন করেছো ইউটিউব চ্যানেলে, তো তাদের জন্য আরেকবার বলে দিই, আমি এখন থাকি অস্ট্রেলিয়ার সিডনি শহরে। তো সেখানে আমার এখন ছোট্ট সংসার, আমার 2টো বেবি আর আমার হাজবেন্ডকে নিয়ে। তো এই আমার ফ্যামিলির কিছু কিছু মুহূর্ত, কিছু কিছু এক্সপিরিয়েন্স, এখানকার জায়গা, এখানকার কি কি নিয়ম, এখানকার কি নতুন নতুন জিনিস, সব কিছুই আস্তে আস্তে একটু একটু করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর এভাবেই আমাকে ভালোবাসো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।